আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11.1 এর 8 নম্বর অঙ্কটি করব। তো আমরা 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক আমাদের ইতিমধ্যেই করা শেষ। আজকে আমরা 8 নম্বর অঙ্কটি করব। তো দেখো 8 নম্বর অঙ্কটি কি বলছে, যে এ, বি, সি এবং ডি দ্বারা গঠিত চতুর্ভুজটি সামন্ত্রিক না আয়তক্ষেত্র। মানে এখানে আমাদেরকে দুইটা জিনিস বলছে, এটা হয় সামুদ্রিক হবে না হয় আয়তক্ষেত্র হবে, এই দুইটা যে কোনো একটা হবে। তো তোমরা যারা 7 নাম্বারটা করছো তাদের কাছে এটা একেবারে সহজ। 7 নাম্বারটা যে করছো সেখানে আমাদেরকে এরকম 4টা বিন্দু দেওয়া ছিল এবং সেখানে বলেছিল যে দেখাও যে এই 4টি বিন্দু দ্বারা একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হবে। তো সেটা যারা দেখাইতে পারছি এটা তাদের জন্য একদমই ইজি। তো একটা জিনিস খেয়াল করো যে আমাদের এখানে যে এ বি সি ডি এই 4টা বিন্দু দেওয়া আছে, এর দ্বারা যেটা গঠন হবে সেটা হয় সামুদ্রিক হবে না আয়তক্ষেত্র হবে, সেটা প্রশ্নেই বলা আছে। দেখো, কারণ প্রশ্নটা এমন সামুদ্রিক নাকি আয়তক্ষেত্রের যে কোনো একটা হবে। তাহলে এখন আমরা একটু যদি মনে করো এখানে একটু এই বিন্দুগুলো একটু বসাই, মনে করো। আচ্ছা, এটাকে এখানে এইটা এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। এইটা হচ্ছে ও বিন্দু। এখন আমরা প্রথমে এ বসাই, এটা আছে কি -2 1, তার মানে 2 ঘর পিছনে যাবে, এখানে হচ্ছে এবং -1 -2 -1, তার মানে 1 ঘর আবার নিচে যাবে। তাহলে আমরা এটা এইখানে দিতে পারি, এই জায়গায় -2, তারপরে কত -1। এরপরে বি হচ্ছে 5 4, তার মানে 5 ঘর সামনে যাবে, 1 2 3 4 5, এবং 4 ঘর উপরে যাবে বি 5 4। হ্যাঁ, তারপরে সি হচ্ছে 6 7, সি হচ্ছে 6 7, তাহলে এখানে ছিল 5 6 এবং উপরে যাবে 7, তাই না? তাহলে 4 5 6 7 মানে এইখানে। এটা তো আর একদম আমরা একেবারে গ্রাফে করছি না, একটু কম হলে এটার প্রবলেম নেই। এরপরে ডি হচ্ছে কত -1 2, তাহলে -1 এখানে, 2 কোথায় যাবে এখানে, -1 এখানে এবং 2 যাবে এখানে। হ্যাঁ, ডি -1 এবং 2। এখন এইটা দ্বারা যেটা গঠন হলো সেটা খানিকটা দেখতে এইরকম হবে আসলে, ঠিক আছে। আচ্ছা, একটু আঁকাটা সুন্দর হয় না, আমি একটু সুন্দর করে আঁকি। এই পাশটা মোটামুটি ঠিক আছে, বিন্দু এরকম হবে। এখন এইটাই বলছে যে এটা কি আয়তক্ষেত্র নাকি সামুদ্রিক, এ বি সি ডি এটা। হ্যাঁ, এটা আসলে চেহারাটা দেখতে একটু কিছুটা সামুদ্রিক সামুদ্রিক লাগে যদিও, তারপরও আমরা আমাদের যে শর্ত আছে সামুদ্রিক এবং আয়তক্ষেত্র হওয়ার, সেই শর্তগুলো চেক করব। দেখো, আয়তক্ষেত্র নাকি সামুদ্রিক, এই দুইটার জন্য আমরা যে জিনিসগুলো চেক করি, দেখো মনে করো আমরা বিপরীত বাহুগুলো সমান হয়, সমান হবে, হ্যাঁ সমান হবে, এবং এইটা যদি হয় তাহলে এটাকে আমরা সামুদ্রিক বলি, হবে। আর সাথে এই বিপরীত বাহুর সাথে যদি আবার কর্ণ, দুইটা যে কর্ণ আছে সেইটাও সমান হয়, দুইটা কর্ণ সমান হয়, তাহলে সেটাকে আমরা আয়তক্ষেত্র বলি। তাহলে যদি শুধু বিপরীত বাহু সমান হয় তাহলে সামুদ্রিক, এবং যদি বিপরীত বাহু সমান এবং কর্ণও সমান হয় তাহলে সেটাকে বলি আয়তক্ষেত্র। তাহলে আমাদের বিপরীত বাহু যে সমান সেটা তো প্রশ্নেই বলা আছে, কারণ প্রশ্নেই বলা আছে হয় সামুদ্রিক না আয়তক্ষেত্র। তাহলে আমাদেরকে বিপরীত বাহু বের করতে হবে না, বিপরীত বাহু বের করার আমাদের কোনো কাজ নাই, শুধুমাত্র আমাদেরকে সামুদ্রিক বের করতে হবে। ওকে, তাহলে আমরা সামুদ্রিক হচ্ছে কি, দেখো একটা হচ্ছে এই যে এখান থেকে এসি, আরটা হবে বিডি। যদি আমরা এই এসি এবং বিডি বের করে সমান পাই তাহলে এটি আয়তক্ষেত্র, আর যদি এটা অসমান হয় তাহলে এটি সামুদ্রিক, ঠিক আছে। তাহলে সমাধান,
কর্ণ এসি এর দৈর্ঘ্য। কারণ এসি এর দৈর্ঘ্য কি হবে, সূত্র দূরত্ব বের করার সূত্র আমরা সবাই জানি, এগুলো আর নতুন করে বলার কিছু নেই, x2 মাইনাস x1 y2 মাইনাস 1 y1। ওকে, তাহলে আমরা ধরো এসি তো, তাই না, এইখানে আমরা x2 এটাকে y2 ধরবো, আর এখানের মানগুলোকে আমরা ধরবো x1 y1। তাহলে x2 মাইনাস x1 তার মানে 6 মাইনাস হচ্ছে কত, -2, তাহলে +2 হয়ে যাবে, প্লাস তারপরে y2 মাইনাস y1 তার মানে 7 মাইনাস -1 মানে +1 হয়ে যাবে এটার উপরে হোল স্কয়ার। তাহলে এখানে 8 এর উপরে স্কয়ার, এখানেও 8 এর উপরে স্কয়ার, তাই না? তাহলে এখানে 8 এর উপরে স্কয়ার মানে কত, 64 প্লাস 64, তাহলে রুট 64 কত হবে, 8 12 128 না, 128 হবে এইটা। এখন তোমরা এটাকে রুট করে মান বের করে দিতে পারো, ঠিক আছে, বা এভাবেও রাখতে পারো। তো এটাকে একক লিখতে হবে, কিন্তু একক কথাটা লিখতে হবে কারণ এটা তো একটা দৈর্ঘ্য। ওকে, এটাকে আমরা যেটা করতে পারি, এটা রুট করে যে মান আসবে, এটা এটা সরাসরি আসলে বর্গমূল পাবো না, এটা আসলে ইয়া মান আসবে, একটা দশমিক মান আসবে। এরপরে হচ্ছে কর্ণ বিডির মান বের করব। তাহলে বিডির ক্ষেত্রেও আমরা যেটা করব, আমরা এই পাশে হচ্ছে x2, এটাকে আমরা y2, এইটাকে আমরা x1 y1 ধরে নিব। তাহলে x2 হচ্ছে কত, 5। ওকে, x2 কত, 5 মাইনাস x1 কত, দেখো -1, x1 কত, -1 মানে +1 হয়ে যাবে হোল স্কয়ার, প্লাস এরপরে y2 মানে 4 মাইনাস কত, 2 হোল স্কয়ার। তার মানে এখানে হবে 6 স্কয়ার প্লাস এখানে হবে 2 স্কয়ার, এরপর রুট আছে, তার মানে 36 প্লাস হচ্ছে 4 রুট আছে, তার মানে √40 একক। আচ্ছা, যেহেতু বিপরীত বাহুগুলো মানে সরি, যেহেতু কর্ণদ্বয় অসমান, ঠিক আছে, যেহেতু কর্ণদ্বয় অসমান, সুতরাং এটি একটা সামন্ত্রিক, মানে এটি আয়তক্ষেত্র নয়, এটা বলতে হবে। যেহেতু এসি নট ইকুয়াল টু বিডি, কর্ণ, এখানে কর্ণ কথাটা লিখে দিলে ভালো হয়, কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি, সুতরাং এটি একটি সামন্ত্রিক। কারণ সামন্ত্রিকের ক্ষেত্রে বিপরীত বাহু সমান হবে কিন্তু কর্ণ অসমান হবে, সুতরাং এটা খুব ইজিলি আমরা কিন্তু করে ফেলতে পারলাম, এটা একটা সামন্তরিক, আয়তক্ষেত্র না। তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।